তো নয়াদিগন্তের আমাদের যখন দুঃসময়, সেই দুঃসময়ের কাণ্ডারি কিন্তু ছিলেন আমাদের শ্রদ্ধেয় আলমগীর মহিউদ্দিন স্যার। কাণ্ডারি বলতে যা বোঝায় সেটাই। মনে করেন আমাদেরকে নানাভাবে নানা উপায়ে ট্যাগ দেওয়া যেত, কিন্তু আলমগীর মহিউদ্দিন স্যার এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সকল ট্যাগের ঊর্ধ্বে ছিলেন। এটা ছিল আমাদের একটা বড় শক্তি। তো সেই শক্তি আমাদের মাঝে নেই। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করব। আসলে এমন একটা পরিস্থিতি ছিল ওই সময়, আমি একটা লেখা লিখেছি, আপনারা দেখেছেন অনেকেই হয়তো, যে আমি মাঝে মধ্যে যখন আমাদের হিসাব বিভাগে আসতাম, দেখতাম স্যার বসে আছেন, স্যারের 500 টাকা লাগবে। এমন একটা দুঃসময় আমাদের ছিল। কিন্তু হয়তো স্যারের ওই দিন গাড়ি ভাড়া নেই, অথবা বাসায় জরুরি কিছু প্রয়োজন ছিল, যেটার জন্য স্যার বসে আছেন, 500 টাকা নেবেন। সেই দুঃসময়ের সঙ্গী আমাদের, সেই দুঃসময়ের কাণ্ডারি আমাদের উনি। আমাদের এমন দুর্দিন গেছে, এখানে যারা সাংবাদিক আছেন অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন সেই দুঃসময়ের মধ্যে। যারা কর্মকর্তা ছিলেন, কর্মচারী ছিলেন, অনেকেই বেটার অপশন নিয়ে চলে গেছেন। আমাদের সম্পাদক উনি যদি চাইতেন, উনিও কিন্তু অনেক বেটার অপশন নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু উনি কিন্তু আমাদেরকে ছেড়ে যাননি। এমনও ঘটনা ঘটেছে যে আমার রিপোর্টাররা আমার সামনে এসে কান্নাকাটি করেছে, বাচ্চার দুধের পয়সা নেই, বাজার নেই, সংসারে অশান্তি। পকেটের টাকা না থাকলে তো অশান্তি হবেই, এটাই স্বাভাবিক। সেই সময়ের কাণ্ডারি ছিলেন উনি, আমাদের সবার শ্রদ্ধাভাজন। আমরা সবাই তাকে কিন্তু স্যার হিসেবে সম্বোধন করতাম। পত্রিকায় কিন্তু এই স্যার এবং বসিং কোনো সিস্টেম নেই, কিন্তু আমরা কিন্তু ওনাকে স্যার বলতাম। আওয়ামী নিপীড়নের এমন চিত্র ছিল, স্যারের অর্ধশত বছরের যে অ্যাক্রিডিটেশন কার্ড, সেই কার্ডটি বাতিল করে দিয়েছিল। ওই কার্ডের দায়িত্বে যে ছিল, সেই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার চাকরির বয়স না, আপনার জন্মের যে বয়স, সেই বয়সের চেয়েও আলমগীর মহিউদ্দিনের সাংবাদিকতার বয়স বেশি, আপনি তার কার্ডটি বাতিল করে দিলেন। উনি বলছেন এটা আমাদের কিছু করার নেই, এটা সিদ্ধান্ত। আমরা এমন একটা দুঃসময় পেরিয়ে আসছি, আমরা দোয়া করব তার জন্য। মহান রব তার যে রহমতের ছায়া, সেই ছায়া তলে আমাদের সম্মানিত স্যারকে রাখবেন। আপনারাও সবাই দোয়া করবেন।